প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের সামনে আমি কি করতেছিলাম, দাবি ফাইনাল রিভিশন ক্লাস। এই ক্লাসে আমরা কি করতেছিলাম, অন্তরীকরণ চ্যাপ্টারটা সমাধান করতেছিলাম, তাই না? দেখো, অন্তরীকরণ চ্যাপ্টারে আমাদের এখান থেকে আমরা আগে অনেকগুলো ক্লাস করেছি। যারা প্রথম থেকে ক্লাসগুলো করে আসছে তারা তো জানে মোটামুটি আমাদের হচ্ছে কি 50টার কাছাকাছি এমসিকিউ সলভ করে ফেলেছি অলরেডি। আজকে আমরা এই এমসিকিউ সলভ করব, পাশাপাশি কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একটু মুখস্থ রাখবো, যেগুলো থেকে আমাদের কি এমসিকিউ অনেক কোশ্চেন হয়। দেখো আমার কাছে এখানে কি আছে, দুইটা সূত্র, যে কয়টা 6টা সূত্র দেওয়া আছে। এর আগে আমি মোটামুটি 20টা প্লাস হচ্ছে সূত্র আমরা লিখে দিয়েছিলাম। সেই সূত্রগুলো থেকে আমাদের এই প্রশ্নগুলো আসবে। তো প্রথম সূত্রটা দেখো কি বলছে, 2 tan inverse x, দেখো ইকুয়াল কত, tan inverse x tan inverse 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আমরা tan 2x এর যে সূত্রটা পড়ছিলাম সেম সূত্রটাই। তাহলে এখানে 2 tan inverse x যদি sin এর সাথে সম্পর্ক আসে, তাহলে sin inverse x 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে এই পাশে একটু কইলে এই পাশে একটু মনে রাখতে হবে। তো তুমি যদি এইগুলো মনে রাখতে পারো তাহলে তোমার অ্যাডমিশনে সহজেই চান্স হয়ে যাবে। তারপর দেখো 2 tan inverse x ইকুয়াল কত, cos inverse x 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত 1 মাইনাস, সরি এটা হচ্ছে কত হবে 1 প্লাস কত হবে x স্কয়ার আসবে। তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তারপর 2 sin inverse x, এর সাথে sin inverse এর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি sin inverse 2x রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। তো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর আসো আরেকটা সূত্র, এটা হচ্ছে আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশন নিই, tan inverse x plus tan inverse y ইকুয়াল কত, tan inverse x plus y ডিভাইডেড বাই কত 1 মাইনাস x স্কয়ার। তারপর আসো 6 নম্বর যে সূত্রটা আছে, সে tan inverse x minus tan inverse y ইকুয়াল কত, tan inverse x minus কত 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই বিপরীত ত্রিকোণমিতির আরেকটা সূত্র। তোমাদের অনেক সময় এই সূত্রগুলোকে সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। তো চলো সেই অনুসারে আমরা এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে, যদি y ইকুয়াল টু sin ইনভার্স, এখানে হবে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হলে dy বাই dx এর মান কত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিল কত 2 এবং 3 সালে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছিল কত 10 এবং 11 শেষ হবে। তাহলে এটা সমাধান করব। প্রথমত সমাধান করতে গেলে দেখো তো, এটাকে যদি আমি সাধারণভাবে চিন্তা করি, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই tan inverse x বা tan inverse y কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। এটার সাথে দেখো তো এইটুকু সমাধান কি লিখতে পারি, এই অংশটুকু দেখো, এই যে sin inverse 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা লিখতে পারি না। তার মানে এইটুকু সমাধান করব। চলো তাহলে y ইকুয়াল টু, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো 2 tan inverse x, tan inverse x। এখন আমরা অন্তরীকরণ করে ফেলতে পারি। তাহলে আমরা dy বাই কত dx ইকুয়াল কত, 2 তো ধ্রুবক বের করে ফেলো, তাহলে d dx tan inverse x। দেখো আমরা আগের ক্লাসগুলোতে tan inverse x এর সূত্র পড়ে আসছিলাম, তো সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা dy বাই কত dx ইকুয়াল কত 2 ইনটু tan inverse x এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে आंसर কত আসছে, dy বাই dx ইকুয়াল কত 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তুমি যদি যা সূত্রগুলো মনে রাখতে, আমি বলি অন্তরীকরণ আর ত্রিকোণমিতি বিভুজীকরণ আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, তুমি যদি যা সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তুমি সহজে आंसर করে ফেলতে পারো। আর মোটামুটি সবগুলো সূত্র লেখা আছে, বুঝছো? আসলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ওকে দেখো, আমরা হচ্ছে পরবর্তী 49 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা বুয়েটে 13-14 সেশনে আসছে। তো আমাদের যে সূত্রগুলো করতেছিলাম সেই টাইপের ম্যাথগুলোই আসতেছে, তাই না? তো এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, যে y ইকুয়াল টু sin ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x হলে dy বাই dx, এখানে বলছে 4, 2 বিন্দুতে এর মান কত, এটা আমাদের বের করতে হবে। প্রথম কাজ, আগে তোমাকে অন্তরীকরণটা করতে হবে, তারপরে এটা। এখন দেখো এটা অন্তরীকরণ করতে পারো না, তো তুমি এখানে একটা সূত্র চিন্তা করতে পারো। দেখো তো sin ইনভার্স উপরে যে 2x বানাই, নিচেও কি আমরা 2x বানাইতে হবে, তো কিভাবে বানাইতে পারি সেটা একটু দেখি। তাহলে y ইকুয়াল টু sin ইনভার্স, দেখো এইটাকে আমরা 2 ইনটু 2x লিখতে পারি ডিভাইডেড বাই, তাই না? এখন এইটাকে আমরা কি লিখতে হবে, 2 ইনটু 2x লিখতে হবে, এখানে কিন্তু x স্কয়ার হবে, এখানে x স্কয়ার, সরি। তাহলে এখানে কত হবে 1 প্লাস কত লিখতে হবে, আমাদের এখানে লেখা যায় সেটা হচ্ছে কত 2
x এর উপর কত হোল স্কয়ার। দেখো এখন x এর সাথে কোনটা কাজ করতেছে 2x, তাহলে এটুকু পরিবর্তন দেখো 2 sin inverse 2x divided by 1 plus x স্কয়ার পরিবর্তন 2 tan inverse x লিখতে পারো না, তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি y ইকুয়াল টু 2 tan inverse কত x, x কোনটা এই 2x না এই x 2x, বুঝছো? তো এতটুকু যদি হয় তাহলে এখন আমরা কি করব এটাকে অন্তরীকরণ করব। অতএব তাহলে আমরা d dx y ইকুয়াল কত এখানে 2 তো ধ্রুবক বের করে ফেলো, তাহলে আমরা d dx tan inverse 2x, তাহলে 2x কে অন্তরীকরণ করলে আমরা সূত্র কি 1 ডিভাইডেড বাই 2 ইনটু কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে কত এতটুকু না, এখানে যে ফাংশনটা সেটাই লিখে দিই, তাহলে 1 প্লাস এর কত 4x স্কয়ার ইনটু এটা তো আমার x ছিল না, এটাকে আমি কি করব অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করব dx, তাহলে 2x, 2x কে অন্তরীকরণ করলে কত আসে 2 আসে, তাহলে একবার লিখতে পারো 4, এখন এখানে লিখতে পারি 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার, এইটুকু হচ্ছে আমাদের মান। এখন তুমি কি করো x এর জায়গায় এই মানটা বসাই, তাহলে কত হয় দেখো তো, এইখানে আমরা x এর জায়গায় যেটা বসাবো সেটা বসালে আমরা পাবো যে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4 এর উপর স্কয়ার মানে কত 16, 16 ইনটু কত 4, তাহলে আমরা কত পাইতেছি 4 ডিভাইডেড বাই কত 1 প্লাস 4 × 16 কত 64, তাহলে আমরা এখানে পাইতেছি 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 65, 4 ডিভাইডেড বাই 65, এটা आंसर, বুঝছো? এটাই आंसर। ওকে, তো আমাদের আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এটা আমাদের কত নম্বর প্রশ্ন গেল 49 নম্বর এমসিকিউ গেল, এখন আসলে আমরা দেখো 50 নম্বর এমসিকিউটা কি ছিল এইখান থেকে দেখো। ওকে দেখো আমরা হচ্ছে কি অন্তরীকরণের 50 নম্বর এমসিকিউটা দেখব। তো 50 নম্বর এমসিকিউ কি বলছে, যদি y tan inverse 2x divided by 1 minus x square হলে dy by dx এর মান কত, এই প্রশ্নটা আসছে। এত অনেকগুলো ভার্সিটিতে আসছে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি 22 ঢাকা বিশ্ববিদ্যালয় 9-10, জাহাঙ্গীরনগর 21-22, 18-19, তারপরে বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে কত 11-12, আর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আসছে কত 14-15, 13-14 এরকম সেশনে আসছে। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব, প্রথম কাজ এটাকে সমাধান করা। তো সমাধান করতে গেলে দেখো এখানে আমরা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের একটা সূত্র আছে, এখন সরাসরি সূত্রটা চলে আসছে, সেটা কি 2 tan inverse x, তাহলে আমরা y ইকুয়াল টু কি পাইতেছ y ইকুয়াল টু 2 tan inverse কত x, কারণ কি এই যে দেখো প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমরা কি করব এখন অন্তরীকরণ করব, যেহেতু dy বাই dx বের করতে বলছে d dx y ইকুয়াল, তাহলে এখানে 2 তো ধ্রুবক বের করে ফেলব, d dx কত tan inverse x, তাই না? তাহলে এইটুকু চিন্তা করো tan inverse x এর অন্তরীকরণের সূত্র কি বলছে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার না, তাহলে 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে आंसर কত আসছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে आंसर, বুঝছো? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা রিটেন আসার মতো একটা প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা রিটেন আসতে পারে। ওকে দেখো আমরা পরবর্তী প্রশ্নটা এটা হচ্ছে আমাদের 51 নম্বর এমসিকিউ হচ্ছে, এই পর্যন্ত আমরা 50টা এমসিকিউ অন্তরীকরণ করে ফেলেছি, যেগুলো ভর্তি পরীক্ষা আসছে আর বাকিগুলো আসবে আশা করি। এই টাইপের প্রশ্ন বলছে y tan x cot x, tan x cot x হলে dy by dx এর মান কত, এটা আমাদের সমাধান করতে হবে। এখন এটা আমাদের সমাধান করতে কিভাবে করবা, প্রথম কাজ এখান থেকে অন্তরীকরণ করলে u by v এর সূত্র অ্যাপ্লাই করতে পারো, অন্তরীকরণের u by v এর সূত্র, কিন্তু এখানে কঠিন হয়ে যায়, এটা কিন্তু একটু কাজ করবে এরকম টাইপের থাকলে sin cos উল্টা জিনিসগুলো থাকে একটা বিপরীত সম্পর্ক, তখন কি করো এইটাকে y করো, এই উভয় পাশ থেকে আমরা কি করব উপর নিচে থেকে কি cot x কমন নিয়ে নেব, তাহলে দেখো cot x কমন নাও, তাহলে cot x কমন নিলাম, আমরা tan x এর পরিবর্তে আমরা cot x কমন নিয়ে নিই, তাই না? এইখানে কি থাকতেছে বলো তো, এখানে আমাদের কত হবে বলো 1 বাই tan স্কয়ার cot স্কয়ার x, তাহলে এখানে কি পাবো 1 বাই cot স্কয়ার x,
তাহলে এখানে কি পাবো 1/cos স্কয়ার x মাইনাস এর কত এখান থেকে নিচে থেকে cot x কমন নিয়ে নাও তাহলে cot x কমন নিলে কি থাকতেছে 1/cot স্কয়ার x প্লাস 1 এখন কত ভাইয়া এখানে 1/cot x কিভাবে আসছে আপনি তো বললেন আমি কিভাবে বলবো এটা 1/cot x আসছে তাই না এখন আসো একটু চিন্তা করো আমাদের tan x সমান আমরা কি লিখতে পারি tan x মাইনাস এর কত cot x এখান থেকে তুমি কি করছো cot x কমন নিবা cot x কমন নাও তাহলে এখানে তো তোমার একটা cot x গুণ করা লাগবে তাই না একটা cot x নিয়ে নিছো তার মানে কি এখানে তোমার কি একটা cot x আছে এই cot x টা আছে এখানে তো সেটা কিভাবে পাবা তোমার অবশ্যই এখানে একটা cot x গুণ করা লাগবে cot x গুণ করা লাগবে কিন্তু tan x আর এখানে কত 1 তাই তো এখন দেখো আমরা এই অংশটুকু পেতে পারছি cot x পাইতেছো তাহলে cot x পাইলে এইটার একটা tan x সমান কি 1/cot x না তাহলে এখানে কত cot x স্কয়ার আছে তাহলে 1/cot x স্কয়ার এটাকে 1/cot x এই জন্য লিখছি বুঝছো এতটুকু আমি বুঝাই দিলাম জাস্ট বুঝানোর জন্য এখন দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা এইখান থেকে কি এই cot x কাটা তাহলে আমরা এখানে কি পাইতেছো y = 1 এখানে cot x যদি তুমি লসাগু নিয়ে cot x স্কয়ার x যদি লসাগু না তাহলে তুমি কি লিখতে পারছো হচ্ছে 1 মাইনাস cot স্কয়ার x আর নিচে কত 1 মাইনাস এর কত দেখা যায় 1 মাইনাস এর কি 1 মাইনাস এর 1 প্লাস কত আসবে cot স্কয়ার x ডিভাইডেড বাই cot স্কয়ার x এই cot স্কয়ার x cot স্কয়ার x কাটা যাচ্ছে তাহলে এখানে কি পাইতেছো 1 মাইনাস y = 1 মাইনাস cot স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার x এইটুকু বুঝছো তো এইটুকু যদি তুমি বুঝো তাহলে আশা করি তোমার মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে ওকে এখন আসো যদি তোমার এতটুকু হয় তো তুমি এখানে একটা কাজ করতে পারো 1/cot x এটাকে যদি tan এ রূপান্তর করতে চাও তো তোমার কি করতে হবে বলো তো 1/tan 1/cot যদি আমি এখান থেকে cot কম লসাগু নিই তাহলে দেখো তো আমরা y = কি পাইতেছি y = তাহলে আমরা এখানে cot তাহলে কি আসবে এখানে আসবে tan স্কয়ার tan স্কয়ার x - 1 ডিভাইডেড বাই কত এখানে কত tan স্কয়ার x প্লাস 1 কিভাবে আমরা এটা কি করছি 1/cot করে দিছি 1/tan করছি তারপর লসাগু করছি কাটাকাটি হয়েছে এই জিনিসটা চলে আসবে এখন দেখো আমরা তো এইরকম সূত্র পড়ি না আমরা একটা সূত্র পড়ছি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি 1 মাইনাস এর কত tan স্কয়ার x ডিভাইড বাই কত তাহলে আমরা কি পাবো 1 প্লাস কত tan স্কয়ার x এইটুকু পাইছি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো মাইনাস এর কত tan ইনভার্স x লিখতে পারবো 2 tan ইনভার্স x এইটুকু বুঝছো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের সমাধান করতে হবে তাহলে এটাকে তুমি অন্তরীকরণ করো তাহলে তোমার आंसर চলে যাবে এখন এই সূত্রগুলো এখন আমার দরকার আমরা এগুলো করে ফেলছি তো চলো আমরা এটা একটু মুছে দিচ্ছি দেখো আমাদের এই অংশটুকু থেকে কি লিখতে পারি তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করব কাকে y তাহলে y সমান কত পাইছি -2 tan ইনভার্স x পাইছি তাই না তাই এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই তাহলে dy/dx ইকুয়াল টু -2 থাকবে এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার তাহলে কত আসবে -2 ডিভাইডেড বাই কত 1 প্লাস x স্কয়ার এইটা রিটেন আসার মতো একটা প্রশ্ন ওকে এটা ডাইরেক্ট রিটেন আসার মতো একটা প্রশ্ন বুঝছো এবং এটা অনেকবার আসছে গুরুত্বপূর্ণ একটা আনসার চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি চলো আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখব যে প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে দেখো রিসেন্টলি আসছে অনেক আগে আসছে চট্টগ্রামে তারপর হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নগুলো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের 22-23 আসছে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় আসছে এগুলিতে বিশ্ববিদ্যালয় তবে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে এই প্রশ্নটা একাডেমিতে এটা রিটেনের জন্য আসতে পারে এটা মনে রাখবে রিটেনের জন্য আসতে পারে একটু বড় টাইপের এমসিকিউ দেখো এটাকে আমরা সমাধান করতে হবে আমরা একটু আগে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র করছিলাম না tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y এর সূত্র করছিলাম না সেটা কি করছিলাম tan ইনভার্স x
প্লাস y ডিভাইডেড বাই কত 1 মাইনাস x স্কয়ার। এটা বলে আসলাম তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা সহজে অন্তরীকরণ করে ফেলতে পারব। তো এখন দেখো যে ভাই এতটুকু তো বুঝলে, তাহলে এটাকে কিভাবে বুঝবো আমরা? এটাকে আমরা সহজে অন্তরীকরণ করতে পারি, তার জন্য ওই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে দেখো যে y ইকুয়াল টু, এখানে আমরা 1 কে x ধরবো, এটাকে y ধরবো, তাহলে আমরা কি আসবে tan ইনভার্স x, x এর জায়গায় কত 1 মাইনাস না প্লাস, প্লাস কি হবে tan ইনভার্স x। এইটাকে আমরা অন্তরীকরণ করতে পারি, তাহলে আমরা এখানে লেখো dy বাই dx ইকুয়াল কত d dx, একটা আলাদা করে ফেললাম একবার, হ্যাঁ, তাহলে 1 প্লাস, তাহলে আমরা কি লিখব d dx কত tan ইনভার্স x। দেখো এটা কি 1 না ধ্রুবক, তাহলে tan ইনভার্স x, তাহলে ধ্রুবক অন্তরীকরণ করলে কি হবে 0 হয়ে যাবে, এটুকু আমাদের লেখা দরকার 0, তারপরে লিখলাম tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা অতএব কি পাইতেছি বলো তো, যে আমরা d dx y ইকুয়াল কত পাইতেছ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? আশা করি এটাও তোমার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করব, সহজে শর্টকাটে করে ফেলবো, আমি আর এত রেকর্ড করার মতো এতই নাই। তো দেখো আমরা এই অংশটুকুতে আসি, এইটাকে এইখানে এরকম কি বলছে যে 2 root x 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস x হলো 1 মাইনাস x হলে dy বাই dx এর মান কত? এটা শুধু দুইটা ইউনিভার্সিটিতে আসছে, না শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আর বাকিগুলোতে আসে নাই, তাহলে আমি জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়টা লিখে দিই। তাহলে দেখো আর এটা আসছে কত 22 23 আসছে, সরি 21 22 আসছে 21 22, আর একবার আসছে কত, সেটা হচ্ছে 3 এবং 4 শেষ হলো 3 4। বুঝছো? এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো এই প্রশ্নটা সমাধান করার আগে একটু চিন্তা করো, এটা তুমি সরাসরি অন্তরীকরণ করতে পারো না, তো অবশ্যই এটা অন্তরীকরণ করতে গেলে তোমার আগে একটু হালকা করে ক্যালকুলেশন করে নেওয়া লাগবে, আগে tan ইনভার্স x আনতে হবে। তাহলে চলো এইখানে দেখো 2 tan ইনভার্স x এর সূত্র বলছিলাম tan এর সাথে সম্পর্কিত, সেই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে 2 ইকুয়াল টু কত tan ইনভার্স, এখানে 2 রুট ওভার x, আমরা সূত্র কি 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 লিখলাম, x স্কয়ার 1 লিখলাম, রুট x উপরে কত x স্কয়ার। তাহলে এখন আমরা 2 tan ইনভার্স x এর সূত্র লিখতে পারি, তাহলে y ইকুয়াল টু 2 tan ইনভার্স 2 tan ইনভার্স, তার আগের সূত্রগুলো দেখছো তাদের জন্য 2 tan ইনভার্স রুট ওভার x। এখন আমরা tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র বলব, সরাসরি এইটুকু আছে, বুঝছো? তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে আমরা অন্তরীকরণ করব, তাহলে d dx y ইকুয়াল কত আসতেছে, ইকুয়াল আসতেছে এখানে 2 তো ধ্রুবক, তাহলে এখানে দেখো d dx tan ইনভার্স কত রুট ওভার x। তো এতটুকু আমরা পাইলাম। তো tan ইনভার্স x এর সূত্র কি জানো, এখানে আমরা লিখি জাস্ট dy বাই dx ইকুয়াল কত, এখানে আমরা লিখতে পারি না 2 tan ইনভার্স x 2 হলো, tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার মানে কত, এইটুকু 1 মাইনাস x স্কয়ার, মানে এখানে কত x আছে জাস্ট, কিন্তু এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, কারণ d dx রুট ওভার x, তাহলে আমরা রুট x কে অন্তরীকরণ করব, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই কত 1 প্লাস কত x স্কয়ার ইনটু এই রুট x কে অন্তরীকরণ করলে কত 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x, তাহলে এই 2 কাটা, তাহলে আমরা এখানে একবার যদি লিখি 1 ডিভাইডেড বাই রুট ওভার x 1 প্লাস কত x স্কয়ার, এটাই आंसर। বুঝছো? এই প্রশ্নটা আমাদের কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে দুইবার, একবার 21 বাইশে, আরেকবার কত 3 4 সেশন। দেখো একই প্রশ্ন ঘুরে কাছে বারবার দিবে। এখন একটা ম্যাথ করাবো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে। তো চলো দেখো আমরা হচ্ছে পরবর্তী একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে, এরকম একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 54 নম্বর এমসিকিউ, সেটা বলছে y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x b cos x প্লাস কত a sin x হলে dy বাই dx এর মান কত। এটা বুয়েটে আসছে কত 20 এ বসে, চুয়েটে আসছে কত 12 এবং 13 সেশনে আসছে। তো এখন দেখো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আগের যে এমসিকিউটা সলভ করলাম সেই এমসিকিউ সূত্র করব। এত পরিমাণ বাইরে থেকে সাউন্ড আসতেছে, আমি রেকর্ড করতে বসছি, কি বলার কাজ করতেছে পাশে বিল্ডিং এ,
দেখো তাহলে আমরা এতটুকু পাইতেছো। তাহলে এখন বলো যখন আমরা এইটার আনসার বের করতে তাহলে আমাদের অবশ্যই একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আমি এত বড় ক্যালকুলেশন করতে পারবো। আগে কাজ হচ্ছে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আনা। তাহলে tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y এর সূত্রটা আনবো। তাহলে এখন বলো যদি আমি এই সূত্রটা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে কাজ কি এখান থেকে আগে এইটুকু সমাধান করতে হবে। তাহলে আমরা y tan ইনভার্স কত tan ইনভার্স এখানে যদি আমি b cos x দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কি হবে দেখো তো এইটাকে আমরা b cos x তাহলে b cos x দ্বারা ভাগ করে a বাই b cos cos কাটা যাবে তাই না? তাহলে মাইনাস এখানে থাকবে কি sin বাই কত sin x বাই cos x। এইখানে দেখো আমরা b cos x দ্বারা ভাগ করছি তার মানে এইটুকু আমাদের কি হয়ে যাবে জাস্ট 1 হয়ে যাবে প্লাস এখানে কত আসবে a বাই b sin x বাই cos x। এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা কি করছি এই পাশে b cos x দ্বারা ভাগ করে দিয়েছি b cos x দ্বারা ভাগ করে তাহলে দেখো আমরা এতটুকু যদি হয় তাহলে এখন আমাদের এইখানে দেখো তো সূত্র পড়তেছে কিনা y এটাকে আমরা যদি a ধরি tan ইনভার্স x ধরি আর এটা y তাহলে tan ইনভার্স x tan ইনভার্স y তাহলে এটাকে আমরা tan লিখতে পারতাম এটাকে আমরা tan b লিখতে পারি। আমরা পরে লিখি হ্যাঁ এটাকে আমরা tan x এটাকে tan x আসো আমরা কি বসাবো tan ইনভার্স এটা আমাদের x না x কোনটা a বাই b পরে আসো মাইনাস পরে মাইনাস দেখো এটা আমাদের কি এখন b না tan ইনভার্স এইখানে কত এটাকে আমি লিখতে পারতাম tan ইনভার্স x লিখতে পারতাম x তাহলে এইটা ধ্রুবক তাহলে এইটুকু তো রইল তাহলে আমি এটাকে একবার অন্তরীকরণ করি আচ্ছা আগে লিখে নিই হ্যাঁ তাহলে y কত tan ইনভার্স a বাই b মাইনাস কত লেখা যায় জাস্ট tan ইনভার্স সরি tan এটাকে কাটা যাচ্ছে তাহলে থাকতেছে কত জাস্ট x পরিমাণ থাকতেছে। এখন আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে চলো অতএব d dx y আমাদের কি d dx tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স x সরি d dx x তাহলে আমরা কত পাবো d dx x। তাহলে এখন দেখো এটা তো ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়ে যায় 0 হয়ে যায় তাহলে এখানে দেখো 0 আর এখানে অন্তরীকরণ করলে কত হবে -1 তাহলে आंसर কত আসছে -1 এটাই आंसर। তো এটা তোমার রিটেন আসবে আর এটা ঠিক আছে তোমার রিটেনে আসতে পারে। আশা করি আমাদের হচ্ছে ত্রিকোণমিতি অন্তরীকরণের বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যে এমসিকিউ হচ্ছে 54টা এমসিকিউ আসছে সেই এমসিকিউগুলো যদি তুমি কভার করতে পারো তোমার অন্তরীকরণ থেকে যে টাইপের প্রশ্ন আসে মোটামুটি পারবে আশা করি মোটামুটি পারবে। তারপর আর বাকিগুলো হচ্ছে এখন তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার আর বেশি না আর হচ্ছে তোমাকে যদি আমি মোটামুটি আর হচ্ছে কয়টা 50টা মতো এমসিকিউ হবে কভার করতে পারলে তোমার হচ্ছে অন্তরীকরণ একদম কভার হয়ে যাবে একদম যতগুলো অ্যাডমিশন আসুক সবগুলো পাবে। ওকে তো ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।